নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এসএস ক্রিয়েটরের আরেকটি নতুন ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন বাজে সকাল 6টা আর আমি ব্লগটা এই সকাল থেকেই শুরু করছি। ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে চলে এসেছি রান্নাঘরে। এসে সঙ্গে সঙ্গে আমি চা বসিয়ে দিয়েছি বাড়ির সকলের জন্য। আর এখন এদিকে সবজি কেটে নিচ্ছি, কারণ সকালের টিফিন করব বলে। সকালের টিফিনটা আমাকে একটু সকাল সকালই করতে হয়, কারণ আমার শ্বশুরমশাই, হাজবেন্ড সবাই মাঠে ঘাটে কাজ করে। এখন যা কদিন রোদ পড়ছে তাই ওরা সকাল সকাল মাঠে চলে যায়, তাই সকালে টিফিনটা আমাকে একটু তাড়াতাড়ি বানিয়ে নিতে হয়। তাই আমি সবজিটা কেটে নিচ্ছি। আর সবজি কেটে নিয়ে এদিকে দেখো বসিয়ে দিয়েছি কুমড়ো, আলু, সয়াবিন আর পেঁপে দিয়ে একটা মিক্স তরকারি। আর আমার ছেলে দেখুন ওদিকে একটা কুমড়ো ফুল হাতে করে নিয়ে ঘুরছে। ওর ঠাম্মি বলেছে যে ফুলটা নিয়ে যা, তোর মাকে বল ফুলটা দিয়ে ডিম ভাজা করে দিতে। তাই ও নিয়ে আমার পিছন পিছনে ঘুরছিল। তারপর আমি চলে এসেছি আমার বেডরুমে। ঘরটা একটু বিছানাপত্রগুলো একটু ঝেড়ে দিচ্ছি। সকালে ছেলে এই বিছানার ওপর খেয়েছিল জানেন, ওই জন্য বিছানা ঝাড়া দিয়ে ঝেড়ে দিচ্ছি, দিয়ে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। সকালের টিফিনটা করে নিয়ে ওকে পড়াতে চলে এসেছিলাম। একটু পড়িয়ে নিয়ে ওর বইপত্রগুলো গুছিয়ে ভাবলাম যে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে একবার বাইরে বেরোবো, তাই বিছানাটা আগে গুছিয়ে নিয়েছি। আমার ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টে জানাবেন। এদিকে আমি বিছানাটা গুছিয়ে তখন আর তরকারিটা ঢালা হয়নি জানেন, ছেলেকে খাওয়াতে চলে গেছিলাম। ওই জন্য ওর বাবাকে বলেছিলাম গ্যাসটা বন্ধ করে দিতে, ওর বাবাই গ্যাসটা বন্ধ করে দিয়েছিল আর আমি ওকে পড়াচ্ছিলাম। তরকারিটা ঢেলে নিয়ে এই গ্যাসের টেবিলটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ তখন ছেলের দুধ গরম করতে গিয়ে একটু দুধ পড়ে গিয়েছিল। তাই গ্যাসের টেবিলটা একটু ভালো করে মুছে নিচ্ছি, কারণ রান্না করব না যেহেতু গ্যাসে, উনানে রান্না করব, তাই একবার গ্যাসের টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে এই বাসনপত্রগুলো আমার কাজের দিদি মেজে দিয়ে গেছিলো, বাসনপত্রগুলো এক এক করে গুছিয়ে নিচ্ছি। সকাল থেকে এখন সেই রাত 10টা অবধি কাজ থেকেই যাবে, যে কোনো না যে কোনো কাজ তো করতেই হবে, একটুও যেন বসার জন্য। একটু দুপুর টাইমটা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট, তারপর আবার কাজ। আর চায়ের বাসনপত্রগুলো যেহেতু আমি মাজি, ওইগুলো রান্নার যেহেতু আজকের একটু দেরি আছে, তাই চায়ের বাসনপত্রগুলো ভালো করে পরিষ্কার করে মেজে ঝাঁটপাট দিয়ে আজ একেবারেই রান্না করতে যাব। রান্নাঘরের কাজটা আজকে কমপ্লিট করে তারপরে একবার রান্না করব। বাসনপত্রগুলো গুছিয়ে নিয়ে চায়ের বাসনগুলো মেজে নিচ্ছি, নিয়ে আবার সবজি কাটতে হবে, কারণ শাশুড়ি মা একটু আজকে অন্য কাজে ব্যস্ত আছে, তাই আমাকে সবজিগুলো আজকের কেটে নিতে হবে। এই বাসনপত্রগুলো এখন না মাজলে আমাকে আবার রান্নার মাঝে মাঝে এসে একটা করে তরকারি বসিয়ে এসে আবার এই বাসনপত্রগুলো মাজতে হয়। যেহেতু আজকের এখনও সবজি, মাছ, আনাজ কিছুই আনা হয়নি, তাই আজকে ওই জন্য বাসনগুলো মেজে নিয়েছিলাম। আজকে রান্না করব থোড় ঘন্ট, ওই জন্যে থোড়গুলোকে আমি আগে গোল গোল করে কেটে নিচ্ছি। জানেন, এই থোড়গুলোকে আলু ভাজার মধ্যে আগে কেটে নেব, তারপরে চপার মেশিনে দিয়ে কুচো কুচো করে নেব, নাহলে হাত দিয়ে চটকাতে খুবই অসুবিধা হয়।
আবার এদিকে সবজি কাটছি, ওদিকে শ্রেয়ানের পাপা আবার মাছ ধরে এনেছে পুকুর থেকে। মাছগুলোকেও কাটতে হবে, চিংড়ি কাটতে হবে, তারপরে রান্না। ছেলেকেও এখনও খাওয়ানো হয়নি। সবজি মাছ আনাজ কেটে নিয়েই চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে ভাতটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে আমার। ভাতটা হতে হতে আমি ওদিকের কাজকর্ম সেরে নিয়েছি, নিয়ে এদিকে চলে এসেছি। এসে মাছটা ভেজে নিয়েই তারপরে ঢেঁড়সের যেহেতু ঝোল হবে, মাছ আলু আর ঢেঁড়স দিয়ে ঝোল হবে, ঢেঁড়সটা আগে একটু ভেজে নিচ্ছি। ঢেঁড়সটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। ঢেঁড়সটা এবার আমি তুলে নেব, নিয়ে চিংড়িটা ভেজে নেব। আমি প্রতিদিনই প্রায় দিনই উনুনে রান্না করি, কারণ এখন যা গ্যাসের দাম বেড়েছে, একটু উনুনে রান্না করলে গ্যাসটাও একটু সেভ হয়। বাড়িতে যেহেতু 5-6 জন লোক, প্রত্যেক দিন গ্যাসে রান্না করলে 1 মাসের বেশি গ্যাসটা হতেই চায় না। ওই জন্য আমি উনুনে প্রায় দিনই রান্না করি। এদিকে চিংড়িটাও ভেজে নিচ্ছি। চিংড়িটা ভেজে নিয়ে থোড়ঘণ্টটা বসিয়ে দেব। চিংড়িটা ভাজা হয়ে যেতেই আমি পেঁয়াজ ভেজে তার মধ্যে আলু পেঁপে দিয়ে ভেজে নিয়েছিলাম। নিয়ে তারপরে থোড়টাকেও ভেজে নিয়ে হলুদ, লঙ্কা, নুন, চিনি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু ভালো করে কষিয়ে না নিলে কাঁচা কাঁচা গন্ধ থাকে, তাই একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো জল, দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো। এটা এদিকে আস্তে আস্তে হবে, ওদিকে আবার দেখতে হবে ছেলে কী করছে। আমি যদি রান্নাঘরে রান্না করি, ও তো সারাক্ষণ এই রোদে উঠোনে খেলা করবে, একটুও দাবায় ওঠে না, সারাক্ষণ উঠোনে খেলা করে। রান্নাবান্না কমপ্লিট। বারান্দাটা শাশুড়ি মা ঝাঁট দিয়েই দিয়েছিল। এসে রান্না করে এসে দেখি ছেলে উঠোনে জল ফেলে ওর খেলনাপত্রগুলো ছড়িয়ে একদম নোংরা করে রেখেছে, তাই উঠানটা একটু ঝাঁট দিয়ে দিচ্ছি। উঠানটা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে যেন একটা বাড়িতে হঠাৎ যদি কোনো লোকজন এসে যায়, যেন দেখতে ভালো লাগে না, তাই একটু পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি। ওর গাড়ি, তারপরে বাবা যেহেতু আটল বসায় পুকুরে, তাই আটল ফাটল ছড়িয়ে ছিটিয়ে একাকার করেছে। ওইগুলোকে একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে আবার চলে এসেছি দাওয়ায়। এদিকে দেখুন, কালকের বিছানায় একটা অন্য চাদর পেতেছি, চাদর বালিশের কভার অনেকগুলো জমা হয়েছিল। এই রান্নার আগে যদি কাচতাম তাহলে পুরো ভিজেই যেতাম, ওই জন্য রান্না টান্না করে নিয়ে একটু গরম জল করে নিয়েছিলাম। গরম জলে এগুলো ভিজিয়ে দেব, দিয়ে কেচে নেব। তো গরম জল দিলে ময়লা একটু তাড়াতাড়ি উঠে যায়। এগুলো ভিজিয়ে দিয়ে আমার রান্নাঘরটা একটু অন্ধকার, জানেন, লাইটের সেরকম কোনো ভালো ব্যবস্থা নেই, ওই জন্য একটু অন্ধকারই লাগে। এই নিয়ে চলে যাব এবার কাচতে। ওদিকে দেখি ছেলের জামা কাপড় কোথায় পড়ে আছে কি না, কারণ সকাল থেকে এতগুলো জামা কাপড় নোংরা করে যে ওকে খুঁজে খুঁজে নিয়ে আসতে হবে। কেচে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। সকালে যে জামা কাপড়গুলো কেচেছিলাম দেখি এখনও ভিজে। সকালের
সেরকম রোদ হয়নি, এখনও দেখছি প্যানের মুড়িগুলো, জামার কলারগুলো ভিজেই হয়ে আছে, তাই ওইগুলো আর তুললাম না। বাদ বাকি যেসব জামা কাপড়গুলো এখন কেচেছিলাম, কেচে মেলে দিচ্ছি। কেচেই এসে চান করে নিয়েছিলাম, বললাম না কাচলে একদম ভিজে যাই আমি, তাই কেচেই চান করে নিয়েছি। নিয়ে এগুলো এবার ছাদে মেলতে চলে এসেছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ছাদে থেকে জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচে চলে ঠাকুরকে প্রণাম করে নেব, কারণ আমি দুপুরে যেহেতু আমাকে পূজা দিতে হয় না, আমার শাশুড়ি মাই পুজো দেয়, কিন্তু চান করে একটু শুদ্ধ কাপড়ে ঠাকুরকে প্রণাম করে নিই। প্রত্যেক দিনই একটু ঠাকুরকে দুপুরে চান করে প্রণাম করে নিই। ঠাকুরকে প্রণাম করে নিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। ধন্যবাদ সবাই।